জয় দুর্বার দুর্জয় আমরা ছাত্র জমিয়ত, আমরা ছাত্র জমিয়ত। জুলাই আগস্ট গণবিপ্লব ছিল একটি আন্দোলন, একটি জাগরণ, একটি অগ্নিজরা অধ্যায়, যেখানে লেখা হয়েছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ইতিহাস। বিশ্ব কাঁপানো ৩৬ দিনে রচিত হয়েছিল প্রতিরোধ, প্রতিজ্ঞা ও সংগ্রামের অনন্য মহাকাব্য। এক নায়কতন্ত্র স্বৈরাচারের চাপে পিষ্ট জাতির কণ্ঠ হয়ে উঠেছিল ছাত্র সমাজ, আর তাদের কণ্ঠে যুক্ত হয়েছিল দেশপ্রেমিক জনগণ। প্রাথমিকভাবে কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হলেও তা ক্রমে স্বৈরাচার বিরোধী এক দফা দাবির গণ আন্দোলনের রূপ নেয়। আর তা ছিল দফা ১ দাবি ১, স্বৈরাচারীর পদত্যাগ। এই গণ অভ্যুত্থানে ছাত্র জমিয়ত বাংলাদেশও সকল ভয়ভীতি ও হুমকি ধমকি উপেক্ষা করে গুরুত্বপূর্ণ সাহসী ভূমিকা পালন করেছে। ১১ই জুলাই বৃহস্পতিবার পল্টনস্থ জমিয়তের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্র জমিয়তের উদ্যোগে কোটা সংস্কার আন্দোলন নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাঝহারি। সভা শেষে সংগঠনের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে বলা হয়, কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলন নতুন কিছু নয়। দীর্ঘ ১ যুগ ধরে শিক্ষার্থীরা এই দাবিতে রাজপথে আন্দোলন করে আসছে। বর্তমান কোটা ব্যবস্থায় মেধাবীরা বঞ্চিত হচ্ছে এবং অযোগ্যরা অগ্রাধিকার পাচ্ছে, যা কখনোই কাম্য নয়। ১৫ই জুলাই সোমবার শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যে পূর্ব ঘোষিত কর্মসূচিতে গেলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ তাদের উপর হামলা চালায়। এতে অনেকে গুরুতর আহত হয়। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ছাত্র জমিয়ত বিবৃতি দেয়, ন্যায্য দাবিতে আন্দোলন করা সাংবিধানিক অধিকার। কথায় কথায় মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে অযৌক্তিক কোটা প্রথা চালু রেখে মেধাবীদের বঞ্চিত করা হচ্ছে। এমনকি অনেক মুক্তিযোদ্ধাও এই ব্যবস্থার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। সেদিন সন্ধ্যায় ছাত্র জমিয়তের কেন্দ্রীয় নেতারা আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেলে ছাত্রলীগের হুমকির মুখে পড়েন। পরিস্থিতির উত্তপ্ততায় ১৬ই জুলাই জরুরি বৈঠকে বসেন ছাত্র জমিয়তের শীর্ষ নেতৃবৃন্দ। শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের সমর্থনে দলীয় ব্যানার ছাড়াই সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো ও খাবার, চিকিৎসা সহ যাবতীয় সহযোগিতার উদ্যোগ নেওয়া হয় মাদ্রাসা ক্যাম্পাসগুলোতে এবং ঢাকার ৪টি পয়েন্টে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়। ১৭ই জুলাই থেকে ছাত্র জমিয়তের নেতাকর্মীরা ৪টি স্থানে অবস্থান শুরু করেন। পল্টন বাইতুল মোকাররম নেতৃত্ব দেন কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাঝহারি। সমন্বয়কারীরা ছিলেন দক্ষিণ শাখার সহ সভাপতি তাওহিদুল ইসলাম ও সাইফ বিন জামাল। উত্তরা নেতৃত্ব দেন কেন্দ্রীয় সহসভাপতি শাব্বির আহমদ এবং সমন্বয়ে ছিলেন কেন্দ্রীয় সহসভাপতি মাহমুদ হাসান ও ঢাকা উত্তরের সভাপতি রফিকুল ইসলাম আইনি। মিরপুর নেতৃত্ব দেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাউসার আহমদ। সমন্বয়ে ছিলেন ভার্সিটি বিষয়ক সম্পাদক জুবায়ের ও ঢাকা পশ্চিমের সেক্রেটারি এনামুল হাসান নাইম, মহানগর পশ্চিমের দায়িত্বশীল তকি মাহমুদ ও আরিফ বিল্লাহ। বারিধারা গুলশান নেতৃত্ব দেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নূর হোসাইন। সমন্বয়ে ছিলেন সাংগঠনিক সম্পাদক সাদ বিন জাকির, ঢাকা পূর্বের সভাপতি মারুফ বিল্লাহ ও সেক্রেটারি হাসান মাহমুদ। ১৮ই জুলাই ছাত্র জমিয়ত কেন্দ্রীয়ভাবে বিবৃতি দিয়ে বলেন, শিক্ষার্থীদের ন্যায্য দাবি না মেনে তাদের উপর প্রশাসনিক আক্রমণ কোনো দিনই শুভ পরিণতি বয়ে আনে না। অতীতেও তা হয়নি, ভবিষ্যতেও হবে না। ১৯শে জুলাই শুক্রবার উত্তরা ১২ নম্বর সেক্টরের খালপাড় মসজিদ থেকে সাধারণ ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন ছাত্র জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক নূর হোসাইন। সেখানে উত্তেজিত জনতা পুলিশের বক্স ভাঙচুর করে। এর জেরে জমিয়তের তৎকালীন সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসিমের উপর প্রশাসনিক চাপ বাড়ে এবং তাকে মসজিদে যেতে নিষেধ করা হয়। সেদিনই বাইতুল মুকাররমের উত্তর গেটে জমিয়ত ঘোষিত বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করতে এসে মতিঝিল এলাকা থেকে গ্রেফতার হন ছাত্র জমিয়ত ঢাকা মহানগর পূর্বের সাংগঠনিক সম্পাদক মাহাদি হাসান এবং ৭ই আগস্ট মুক্তি পেলে তাকে ছাত্র জমিয়তের পক্ষ থেকে ফুলের সংবর্ধনা দেয়া হয়। ৩ আগস্ট
ছাত্র জনতার আন্দোলনে সংহতি জানিয়ে ছাত্রদের এক বিরাট বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সংবাদ মুহূর্তে চারদিকে ছড়িয়ে পড়ে। তাদের নেতৃত্বে সংগঠিত এই সংহতি সমাবেশ দারুস সালাম, গাবতলী সহ বৃহত্তর মিরপুরের ছাত্র জনতাকে তালেম শাহীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে অসীম প্রেরণা যোগায়। এদিন গভীর রাতে শাহবাগী ছাত্র জনতার সাথে একত্রতা প্রকাশ করেন জমিয়তের কেন্দ্রীয় নেতারা। সেখানে জমিয়তের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি ঐতিহাসিক ভাষণে বলেন, ছাত্র সমাজ যেভাবে ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করছে, আমরা তাদের রাস্তায় ছেড়ে দিতে পারি না। দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ আজ তাদের সাথে। আমরা রাজপথে থাকব ইনশাআল্লাহ। ভাষণ শেষে হ্যান্ড মাইক হাতে তুলে নেন দলের বয়োজ্যেষ্ঠ সহসভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ মাওলানা আব্দুর রব ইউসুফি। তিনি বলেন, জালিম সরকারের বিরুদ্ধে মজলুমদের আন্দোলন শুরু হয়েছে। এতে জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ সম্পূর্ণভাবে একত্র। সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজিজ, মাওলানা ফজলুল করিম কাসেমি। পরদিন 4 আগস্ট রাজধানীর বাইতুল মুকাররমে বেলা 12টার দিকে জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ গণজমায়েত কর্মসূচি ঘোষণা করে। জমিয়তে তৎকালীন সহসভাপতি ও বর্তমান সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফি ও জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দির নেতৃত্বে সেদিন জমিয়তের নেতাকর্মীরা তাতে অংশগ্রহণ করেন। এতে ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাঝহারি তার বক্তব্যে অতি সত্বর স্বৈরাচারী সরকারকে ক্ষমতা ছেড়ে বিদায় নেওয়ার আহ্বান জানান। এই ঐতিহাসিক গণ অভ্যুত্থানে সারা দেশে বিভিন্ন কর্মসূচি পালনরত অবস্থায় গুলিবিদ্ধ হন কেন্দ্রীয় সহসভাপতি সাব্বির আহমদ। মারাত্মকভাবে আহত হয় ছাত্র জমিয়ত নেতা আব্দুল্লাহ আল মাহফুজ, আরিফুল ইসলাম, জাবেদ আহমদ, আফজল হুসাইন, জিয়াউল করিম, আবু নাইম, মুহাম্মদ পাবেল, আব্দুল বাসেত, আবু সালেহ কাসেম, সুলেমান আহমেদ, আব্দুল কাদির, মাহবুবুর রহমান, সাব্বির রহমান, জুলফিকার আলী খান নাবিল, আবু হানিফ সাদি, মীর আইনুল হক, রিয়াদ চৌধুরী সহ ঢাকা, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ, বরিশাল, রংপুর, খুলনা ও রাজশাহী অঞ্চলের কয়েক শতাধিক ছাত্র জমিয়ত কর্মী। তবুও পিছু না হটে তারা দৃপ্ত পায়ে এগিয়ে যান বিজয়ের দিকে। হাজারো শাহাদাতের বিনিময়ে স্বৈরাচারীর পতনের পর 5 আগস্ট সর্বপ্রথম জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে নামাজের ইমামতি ও দোয়া পরিচালনা করেন জমিয়তের তৎকালীন সিনিয়র সহসভাপতি ও বর্তমান জমিয়তের সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুক। পরবর্তী সময়ে কেন্দ্রীয় ছাত্র জমিয়ত সহ বিভিন্ন শাখার ছাত্র জমিয়তের নেতাকর্মীরা দেশের বিভিন্ন হসপিটালে গিয়ে আহতদের চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করেন এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে সারা দেশের বিভিন্ন শাখার দায়িত্বশীলগণ ট্রাফিক নিয়ন্ত্রণ, ট্রাফিকের দায়িত্ব পালনরত শিক্ষার্থীদের মাঝে খাবার, নাস্তা ও পানীয় বিতরণ, মন্দির পাহারা, গ্রাফিতি ও গণসচেতনতা ক্যাম্পেইনের মাধ্যমে দায়িত্বশীল ভূমিকা পালন করেন এবং গণ অভ্যুত্থানে আহতদের সুস্থতা কামনায় ও শহীদদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল করেন। স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থানে ছাত্র জমিয়তের এই ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।